أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতা আমরা আজকে আলোচনা করব যে সমস্ত ভাই বোনদের শরীরে ত্বক তৈলাক্ত, তারা কিভাবে তৈলাক্ত ত্বকের যত্ন নেবেন। একটা নির্দিষ্ট পরিমাণ তেল আসলে আমাদের ত্বকের জন্য জরুরি বা আমাদের ত্বককে স্বাস্থ্যবান রাখে, তারুণ্য ধরে রাখতে সহায়তা করে এবং আমাদের ত্বককে শুষ্ক করার হাত থেকে রক্ষা করে। তৈলাক্ত ত্বকের সুবিধা হলো তেল বলিরেখা ও মুখের রঙের কোনো পরিবর্তন হওয়া থেকে রক্ষা করে, কিন্তু তৈলাক্ত ত্বকের অসুবিধা কম না। তৈলাক্ত ত্বকে খুব সহজে ধুলোবালি আটকে যায় এবং অতিরিক্ত তেল মুখের পোরগুলোকে বন্ধ করে দেয়, এতে করে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে ব্রণ হওয়ার প্রকোপ বাড়ে। তৈলাক্ত ত্বক যে কারো যে কোনো বয়সী হতে পারে, এটি অবহেলা করবেন না। কিন্তু তৈলাক্ত ত্বকের যত্নের আগে আসুন জেনে নেওয়া যাক কিভাবে বুঝবেন আপনার ত্বক তৈলাক্ত। আপনার যদি এই উপসর্গগুলো থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ত্বক তৈলাক্ত। যেমন মনে করেন চকচকে এবং পিচ্ছিল একটা ভাব থাকে কপালে, নাকে এবং থুতনিতে এই ভাবটা থাকে, এই এলাকাটিকে টি জোন বলে আর কি। তো ত্বক নরমাল বা স্বাভাবিক ত্বকের চেয়ে ঘন মোটা থাকে, মুখের পোরগুলো বড় থাকে এবং খালি চোখেই দেখা যায়। মুখ ধোয়ার কিছু সময় পরে মুখ তৈলাক্ত হয়ে যায়। ব্রাউন, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এবং গুটি গুটি উঠে মুখে। ঘুম থেকে ওঠার পর মুখ অতিরিক্ত তৈলাক্ত থাকে, নাকের চারপাশে সাদা কালো চামড়া থাকে। এগুলো হচ্ছে তৈলাক্ত ত্বকের লক্ষণ। যদি আপনার এরকম উপসর্গ থাকে তাহলে বুঝে নেবেন আপনার ত্বক তৈলাক্ত। এবার চলুন জেনে নিই তৈলাক্ত ত্বকের যত্ন কিভাবে করতে হবে। আসলে তৈলাক্ত ত্বকের যত্ন নিতে দুই ভাবে নিতে হয় আর কি। একটা হলো প্রাথমিক যত্ন, অন্যটি হলো প্রাকৃতিক উপাদান দিয়ে যত্ন। প্রথমে আসা যাক বেসিক কি কি যত্ন আপনি করতে পারেন। তিনটি প্রধান কাজ করতে হবে এই অংশে, আর কাজগুলো হলো মুখ ভালোভাবে পরিষ্কার করা। খুব ভালোভাবে মুখ ধোয়া হলো তৈলাক্ত ত্বকের মূল চাবিকাঠি। এমন ভাবে মুখ ধুতে হবে যাতে মুখের অতিরিক্ত তেল উঠে যায়, কিন্তু লিপিড অথবা গ্রন্থির ভেতরে পুরো তেল উঠে না যায়, কারণ একটা নির্দিষ্ট পরিমাণ তেল ও লিপিড আমাদের দরকার। তাই যে ক্লিনজার ব্যবহার করবেন না কেন তা যেন মৃদু সিনথেটিক ডিটারজেন্ট হয়, মুখের জন্য তৈরি, এবং যে সেটা যেন তেল, মোম এবং লিপিড যুক্ত থাকে। মৃদু সাবান এবং আইভরি অথবা প্রাকৃতিক সাবান ব্যবহার করা ভালো। 2 নম্বর টিপস হচ্ছে টোনার। এটি মুখ ধোয়ার পর দিবেন। এটি ত্বকের কোষকে সংকুচিত করে, টাইট করে, ফলে পোর থেকে তেল কম বের হয়। এটি ত্বকের পিএইচ কমায়। অ্যালকোহল যুক্ত টোনার ব্যবহার করবেন। এছাড়া যে টোনার এসিটোন থাকে তা কেনার চেষ্টা করবেন। অ্যালকোহল মুখকে শুষ্ক করে। 3 নম্বর হচ্ছে ময়েশ্চারাইজার যে আপনি ব্যবহার করবেন, মৃদু তেল, মোম ও লিপিড যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করবেন, যাতে অতিরিক্ত তৈলাক্ত ভাবটা, যাদের তৈলাক্ত ভাব অতিরিক্ত বেশি তাদের জন্য আবার এটা ব্যবহার করা দরকার নেই। অন্যান্য অয়েল ফ্রি কসমেটিক্স ব্যবহার করুন। ঘুমানোর আগে মেকআপ তুলুন। মুখ না ধুয়ে হাত দিয়ে ছুবেন না, ঘষবেন না, এতে করে পোর বন্ধ হয়ে ব্রণ হতে পারে। দরকার হলে ভিটামিন এ ক্রিম, রেটিনোয়েটস, সালফার ক্রিম দিতে পারেন। সুষম খাবার খাবেন। প্রচুর ফলমূল, শাকসবজি, সিম, বাদাম, যাতে ভিটামিন B2, B5 ঘাটতি না হয়। ধূমপান পরিহার করার চেষ্টা করবেন। রিল্যাক্স থাকবেন। পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন। পানি পান করবেন। তৈলাক্ত ত্বকের যত্নে প্রাকৃতিক কিছু উপাদান ও প্যাক। আপেলের রস ও লেবুর রস একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে 15 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। একটি পাত্রে পানি গরম করে তাতে চা পাতা দিয়ে ফুটিয়ে নিন। এরপর মুখে গামছা দিয়ে ঢেকে গরম ভাপ নিন মুখে 3 মিনিট। তারপর সেই ভাবটা যখন আপনার মুখে হবে, এরপর আপনি ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলেন। তো এইভাবে আপনি আপনার যে তৈলাক্ত ত্বক এটা যত্ন নিতে পারেন। তো অনেকেই আছেন যারা তৈলাক্ত ত্বক, তারা ব্রণ অথবা
নাকের ব্ল্যাক হেয়ারস, হোয়াইট হেয়ারস এই জাতীয় সমস্যা ভোগেন এবং কিভাবে যত্ন নিতে হবে বা কি করতে হবে সে বিষয়ে জানেন না, তাদের জন্য আশা করি আমাদের আজকের আলোচনাটা কিছুটা হলেও উপকারে আসবে। তো আমাদের আলোচনা যদি ভালো লাগে এবং মনে হয় অন্য কারোর জন্য এই আলোচনাটি উপকারী, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ সব টিপসগুলো আপনারা অটোমেটিক পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথেই থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সফল জীবন দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।